আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অপারেশনস অন ম্যাট্রিক্সেস। অপারেশন ম্যাট্রিক্স আমরা জানি অপারেশন বলতে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনকে বোঝানো হয়। তো আজকে আমরা দেখব ম্যাট্রিক্সের মধ্যে এই অপারেশনগুলো কিভাবে অপারেট করা হয়। প্রথমে আসছে এডিশন। যদি দুটো ম্যাট্রিক্সকে আমি অ্যাড করতে চাই তাহলে অবশ্যই ওই দুটো ম্যাট্রিক্সের ডাইমেনশন বা অর্ডার সেম হতে হবে। যেমন ধরা যাক এ একটা ম্যাট্রিক্স এবং বি আরেকটা ম্যাট্রিক্স। তাহলে আমি যদি এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করতে চাই বা অ্যাড করতে চাই, আমাকে অ্যাডের সময় প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের করসপন্ডিং এলিমেন্টের সাথে অপর ম্যাট্রিক্সের এলিমেন্টকে যোগ করতে হবে। যেমন এখানে আমি দেখছি 2 A1 অন পজিশনে আছে, তাহলে বি তে B1 অন পজিশনে আছে 3, তাহলে অবশ্যই 2 এর সাথে যোগ হবে 3। আবার দেখছি 3 A12 পজিশনে আছে, তাহলে B12 পজিশনে কে আছে তার সাথে যোগ হবে A3 বা A1। ঠিক একই নিয়মে A21 প্লাস B21 এবং সেই সাথে A22 প্লাস B22, তাহলে আমার যোগফলের উত্তর দাঁড়াচ্ছে তাহলে দেখা যাচ্ছে দুটো ম্যাট্রিক্সকে আমি যোগ করার পরও যে উত্তরটা পেয়েছি বা যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টের ডাইমেনশন সেম। কিভাবে সেটা? যেমন এ ম্যাট্রিক্সের ডাইমেনশন এখানে দুইটা রো দুইটা কলাম 2 ক্রস 2, এখানেও ডাইমেনশনে আমি দেখছি দুইটা রো দুইটা কলাম, এবং আমরা যে রেজাল্ট পেয়েছি সেখানেও আমরা দেখছি দুইটা রো দুইটা কলাম। তাহলে যদি একটা ম্যাট্রিক্সের ডাইমেনশনের সাথে আরেকটা ম্যাট্রিক্সের ডাইমেনশন না মেলে, তাদের মধ্যে যোগ করার সময় তাদের করসপন্ডিং এলিমেন্টটা পাওয়া যাবে না। এই কারণে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে যদি আমি অপারেট করতে চাই দুটো ম্যাট্রিক্সের ভিতরে, তাহলে অবশ্যই তাদের ডাইমেনশন সেম হতে হবে। যেমন আমি যদি ধরি A is equal to 2 3, 2 cross 1 দুইটার একটা কলাম, B is equal to 5 6 9, এদিকে যদি আমি যোগ করতে চাই তাহলে যোগ করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে 2 এর সাথে আমি 5 কে যোগ করতে পারছি, 3 এর সাথে আমি 9 কে যোগ করতে পারছি, তাহলে 6 কার সাথে যোগ করব, 2 কার সাথে যোগ করব? এই কারণে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে ম্যাট্রিক্সে অবশ্যই যারা অংশগ্রহণ করবে তাদের ডাইমেনশন সেম হতে হবে। তো বিয়োগের ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি দেখতে পাচ্ছি। বিয়োগের ক্ষেত্রে আমরা যদি a মাইনাস b বের করতে চাই, টু মাইনাস 3, 3 minus 1, 5 minus 0, 6 minus 9, তাহলে এখানে A11 minus B11, A12 minus B12, A21 minus B21, A22 minus B22, রেজাল্ট আসছে -1 2 5 minus 3। এবং দেখা যাচ্ছে বিয়োগের ক্ষেত্রেও আমার রেজাল্টের ডাইমেনশন অবশ্যই অপারেন্ট ম্যাট্রিক্সের ডাইমেনশনের সমান। আমরা এরপর আসছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ওয়েটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিই। প্রথম ভাগ রো ভেক্টর বাই কলাম ভেক্টর, দ্বিতীয় ভাগ a matrix by a scalar, দ্বিতীয় ভাগ a matrix by another matrix।
প্রথমে দেখছি রো ভেক্টর বাই কলাম ভেক্টর। যখন ম্যাট্রিক্সে রো একটা থাকে তখন সেটাকে বলা হয় রো ভেক্টর, এবং যখন কলাম একটা থাকে তখন সেটাকে বলা হয় কলাম ভেক্টর। তাহলে এখানে আমরা দুটো ম্যাট্রিক্স দেখলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ ম্যাট্রিক্সের ডাইমেনশন দেখলে দেখা যাবে এ ম্যাট্রিক্সের ডাইমেনশনে আমি রো পাচ্ছি একটা, কিন্তু কলাম পাচ্ছি তিনটা। এবং বি ম্যাট্রিক্সের ডাইমেনশনে আমি রো পাচ্ছি তিনটা এবং কলাম পাচ্ছি একটা। মাল্টিপ্লিকেশনের যে শর্তটা সেটা হচ্ছে প্রথমটার কলাম সমান অবশ্যই দ্বিতীয় ম্যাট্রিক্সের রো হতে হবে, তাছাড়া ম্যাট্রিক্সের গুণফল বের করা সম্ভব না। এখান থেকে কিভাবে রেজাল্টটা বের হবে এখন আমরা সেটা দেখছি। এখানে এ ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট হচ্ছে 1 এবং বি ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট হচ্ছে এ। তাহলে আমি গুণ করব এ ইন্টু 1 or 1 ইন্টু বি। এ ম্যাট্রিক্সের দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে 2, বি ম্যাট্রিক্সের দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে বি। তাহলে আমরা গুণ করে নিচ্ছি 2 ক্রস। এ ম্যাট্রিক্সের তৃতীয় এলিমেন্ট হচ্ছে 3, বি ম্যাট্রিক্সের তৃতীয় এলিমেন্ট হচ্ছে 6। তাহলে গুণ করে নিচ্ছি 3 ক্রস 6 এবং তাদের মধ্যে সম্পর্কটা যোগ করে দিচ্ছি। তাহলে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেজাল্ট পাবো। তাহলে আমরা তাদের কিরকম রেজাল্ট পাবো? 1 into a that means a plus 2b plus 3c। এই কারণে যদি এখন আমার ম্যাট্রিক্সের ডাইমেনশন না মিলতো, প্রথমটার কলাম সমান দ্বিতীয়টার রো না হতো, তাহলে কিন্তু আমি গুণ করতে পারতাম না। যেমন আমি যদি উদাহরণটা আমার এমন হতো, প্রথম ম্যাট্রিক্সের ডাইমেনশন 1 ক্রস 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের ডাইমেনশন 3 ক্রস 1। গুণ করতে গেলে আমি তখন 1 এর সাথে গুণ করতাম a কে, 2 এর সাথে গুণ করতাম b কে। তাহলে এই c কে কার সাথে গুণ করব? এই কারণে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের কন্ডিশন হচ্ছে প্রথমটার কলাম সমান অবশ্যই দ্বিতীয়টার রো হতে হবে, আদারওয়াইজ ম্যাট্রিক্সকে গুণ করা যাবে না। আমরা আরেকটা উদাহরণ দেখছি। দুটো ম্যাট্রিক্সকে গুণ করার ক্ষেত্রে প্রথমেই আমাকে দেখে নিতে হবে যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই না করে তাহলে তাদের মধ্যে কোনো সম্ভব না। তাহলে আমি দুটো ম্যাট্রিক্স নিলাম। প্রথম ম্যাট্রিক্স এলিমেন্ট 1 2 3 যার ডাইমেনশন হচ্ছে 1 ক্রস 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 3 ক্রস 1 যার এলিমেন্টস হচ্ছে 4 5 6। যেহেতু আমার ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের রো হচ্ছে, তাহলে এদের মধ্যে গুণ হবে এবং গুণফলটা আমরা আগে দেখেছি কিভাবে বের করব, আমরা সেই নিয়মে বের করে নিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এখানে গুণফলটা আসছে 32। এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? একটা রো একটা কলাম। এই একটা রো একটা কলাম কিভাবে পাওয়া গেল? রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের যে ডাইমেনশন পাওয়া যাবে সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা চলে যাবে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের প্রথমে রো হিসেবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা চলে যাবে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের কলাম হিসেবে। তাহলে আমরা কন্ডিশনটা এভাবে লিখতে পারি, MA is equal to MB, where NA means number of column of first matrix এবং MB means number of row of second matrix। এবং রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে MA ক্রস NB। তাহলে আমি যদি চিন্তা করি এ একটা ম্যাট্রিক্স ডাইমেনশন 3 ক্রস 2, তার সাথে গুণ করতে হলে অবশ্যই পরবর্তী ম্যাট্রিক্সের ডাইমেনশন 2 দিয়ে শুরু করতে হবে এবং যে অ্যান্সার ম্যাট্রিক্সটা পাওয়া যাবে এবি ম্যাট্রিক্স, সেখানে আমার ডাইমেনশন আমি পাবো 3 ক্রস 5। তার মানে 3টা রো 2টা কলাম দেওয়া ফার্স্ট ম্যাট্রিক্স, 2টা রো 5টা কলাম নেওয়া সেকেন্ড ম্যাট্রিক্সকে গুণ করলে অবশ্যই যে রেজাল্ট পাওয়া যাবে সেখানে 3টা রো 5টা কলাম পাওয়া যাবে।
এ একটা ম্যাট্রিক্স চিন্তা করলাম যার ডাইমেনশন 3x2 এবং বি একটা ম্যাট্রিক্স চিন্তা করলাম যার ডাইমেনশন 2x1। তাহলে এ বি গুণ কি সম্ভব কিনা, ডাইমেনশনের যে কন্ডিশন গুণের ক্ষেত্রে সেটা এখানে স্যাটিসফাই করেছে, তাই এটা সম্ভব। কিন্তু একই ম্যাট্রিক্স যদি আমি বি কে আগে বসাই এবং এ কে পরে বসাই, তাহলে দেখা যাচ্ছে সেই গুণটা সম্ভব না। তাহলে ম্যাট্রিক্সে অবস্থানের উপরে ম্যাট্রিক্সে গুণফল বের করা সম্ভব কি সম্ভব না, এটা অবশ্যই নির্ভর করে। এরপর আমরা আসছি একটা ম্যাট্রিক্সকে যদি আমি স্কেলারকে গুণ করতে চাই, তাহলে আমরা কিভাবে গুণ করতে পারবো। স্কেলার ভ্যালু মানে হচ্ছে কোনো মান দিয়ে যদি আমি কোনো ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে অবশ্যই ওই মানটা প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথে আলাদাভাবে গুণ হবে। তাহলে অ্যান্সারটা আসবে 5, 15, 10, 20। এটাকে আমরা সূত্র যদি এভাবে লিখতে চাই, এভাবে লিখতে পারি। কে মিনস এখানে আমরা স্কেলারকে বোঝাচ্ছি, কে এ, কে বি, কে সি, কে এর ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এরপর আমরা দেখব একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্সের সাথে কিভাবে গুণ করতে হয়। একটা ম্যাট্রিক্স 1, 2, 3, 4, 5, 6 একটা ম্যাট্রিক্স এ, তাহলে ম্যাট্রিক্স বি তে আমরা নিচ্ছি এ বি সি। প্রথমে কন্ডিশনটা আমরা অবশ্যই চেক করে নেব তাদের মধ্যে গুণ সম্ভব কিনা, এবং দেখলাম তাদের মধ্যে গুণ সম্ভব। প্রথমটাতে আমরা রো ডিফাইন করে নিলাম, সেকেন্ডটার আমরা কলাম ডিফাইন করে নিলাম। কারণ আমরা রো ভেক্টর বাই কলাম ভেক্টর দেখেছি, প্রথম ম্যাট্রিক্স আমরা রো কে কনসিডার করি, দ্বিতীয় ম্যাট্রিক্স আমরা কলামকে কনসিডার করি। রো ভেক্টরের সময় আমরা দেখেছিলাম রো একটা ছিল, এবং কলাম ভেক্টরের সময় আমরা দেখেছিলাম কলাম একটা ছিল। ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো সংখ্যা বাড়তে পারে। প্রথম ম্যাট্রিক্সে যেই এলিমেন্টস গুলো থাকবে তাদের সবাইকে আমরা রোতে কনসিডার করব, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সে যে এলিমেন্ট গুলো থাকবে তাদেরকে সবাইকে আমরা কলাম ওয়াইজ কনসিডার করব। তাহলে এখানে গুণটা এইভাবে হবে, প্রথম রোর সাথে প্রথম কলাম, আবার দ্বিতীয় রোর সাথে প্রথম কলাম। যেহেতু আমার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যা একটাই, তাই এখানে কলাম 1 আসছে, এবং রো যেহেতু প্রথম ম্যাট্রিক্সে দুটো, তাহলে প্রথমটার জন্য রো 1, দ্বিতীয়টার জন্য রো 2, এবং আমরা যে রেজাল্ট পাবো সেখানে আমরা ডাইমেনশন পাবো 2x1। যেমন এখানে আমরা দুটো রো পেয়েছি আর একটা কলাম পেয়েছি রেজাল্টে। তাহলে এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন ওয়ে, আমি কিভাবে মাল্টিপ্লাই করব। এখন আমি মাল্টিপ্লিকেশনটা দেখাচ্ছি। প্রথমে ছিল 1 into a plus 2 into b plus 3 into c। আমরা সেকেন্ড রোকে যদি স্টপ রেখে প্রথম রোটাকে কনসিডার করি এবং প্রথম কলামটাকে কনসিডার করি, তাহলে দেখবো 1 এর সাথে গুণ হবে a, 2 এর সাথে b, 3 এর সাথে c। আবার যখন আমরা দ্বিতীয় রোতে কাজ করব, তখন প্রথম রোটাকে আমরা স্টপ করে রাখবো, প্রথম রোটার দিকে আমরা তাকাবো না, কিন্তু দ্বিতীয় রোটাকে আমরা কনসিডার করব। তাহলে 4 into a আসবে, 5 into b আসবে, এবং 6 into c আসবে। তাহলে এখান থেকে এখানে রেজাল্ট আসবে 1a plus 2b plus 3c, 4a plus 5b plus 6c। এটা একটা যোগফল, যেখান থেকে একটা মান বের হবে। এটাও একটা যোগফল, যেখান থেকে আমরা একটা মান পাবো। তাহলে আমরা রো পাচ্ছি দুটো আর কলাম পাচ্ছি একটি। যে কারণে এটা ডাইমেনশন হচ্ছে 2x1। যদি এমন হয় আমার রো দুটো কলামও দুটো, তাহলে আমরা কিভাবে করবো। যেভাবেই হোক না কেন, অবশ্যই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের আগে, ম্যাট্রিক্স এডিশনের আগে, ম্যাট্রিক্স সাবট্রাকশন সবার আগে তাদের কন্ডিশন ফুলফিল হচ্ছে কিনা এটা চেক করে নিতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখছি প্রথম ম্যাট্রিক্সের রো আছে দুটো, কলাম আছে তিনটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের রো আছে তিনটা, কলাম আছে দুইটা। তাহলে যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা হয়েছে, তাই এদের মধ্যে গুণ সম্ভব। তাহলে প্রথম ম্যাট্রিক্সে আমরা রোকে কনসিডার করছি, দ্বিতীয় ম্যাট্রিক্সে আমরা কলামকে কনসিডার করছি। তাহলে গুণের ওয়েটা হবে রো 1 into column 1, রো 2 into column 1, রো 1 into column 1, রো 2 into column 1।
আগে যেটা আমরা দেখেছি। এখন আমরা কলাম 1 কে স্টপ রেখে কলাম 2 এর সাথে গুণটা করব যদি আগের মতো, তাহলে রো 1 ইনটু কলাম 2, রো 2 ইনটু কলাম 2। এই ওয়েতে গুণফলটা বের হবে। রেজাল্ট কিভাবে বের হবে? প্রথম রো আমি কনসিডার করছি, প্রথম কলাম কনসিডার করছি। তাহলে 1 এর সাথে গুণ হবে 1 এর, প্লাস 2 এর সাথে গুণ হবে 0 এর, প্লাস 3 এর সাথে গুণ হবে 5 এর। রো 2 এর সাথে কলাম 1 কে কনসিডার করছি, 4 এর সাথে গুণ হবে 1 এর, 5 এর সাথে গুণ হবে 0 এর, এবং 6 এর সাথে গুণ হবে 5 এর। সেম ওয়েতে রো 1 এর সাথে আমি কলাম 2 কে গুণ করছি, 1 এর সাথে গুণ হবে 3 এর, 2 এর সাথে 9 এর, এবং 3 এর সাথে 0 এর। আবার রো 2 এর সাথে কলাম 2 কে গুণ করলে আমরা পাচ্ছি 4 ইনটু 3 প্লাস 5 ইনটু 9 প্লাস 6 ইনটু 0। তাহলে এভাবে যতই ম্যাট্রিক্সের রো সংখ্যা বা কলামের সংখ্যা বাড়ুক না কেন, এই নিয়মটা আমরা ফলো করলে আমরা সহজে ম্যাট্রিক্সের গুণফল বের করতে পারবো। এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস 0 প্লাস 15, 4 প্লাস 0 প্লাস 13, 3 প্লাস 18 প্লাস 0, 12 প্লাস 45 প্লাস 0। তাহলে আমাদের অ্যান্সার আসছে 16, 34, 21, 57। দেখা যাচ্ছে আমরা কাজ শুরু করেছিলাম 2 ক্রস 3 দিয়ে ইনটু 3 ক্রস 2 দিয়ে। রেজাল্ট আমরা পাচ্ছি 2 ক্রস, সেকেন্ড ম্যাট্রিক্স থেকে কলামটা আসছে। তাহলে এভাবে আমরা ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করতে পারি। এবার আসছি ম্যাট্রিক্স ডিভিশন। যদি আমি চিন্তা করি 5 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা লিখতে পারি 5 ডিভাইডেড বাই 2 মানে 5 কে 2 দিয়ে ভাগ করা। আমি কি এটা কিভাবে লিখতে পারি না, হাফ ইনটু 5? ম্যাট্রিক্সে ডিরেক্ট কোনো ডিভিশন হয় না। ম্যাট্রিক্সে কোনো ডিভিশন যদি থাকে, a ডিভাইডেড বাই b যদি থাকে, তাহলে এটাকে আমরা 1 ডিভাইডেড বাই b ইনটু a করে নিই। তাহলে আমরা তখন একটা ম্যাট্রিক্সে ইনভার্স বের করে ইনভার্সের সাথে আমরা গুণ করে আমরা ডিভিশন ওয়েটাকে ফলো করি। ম্যাট্রিক্সে ডিরেক্ট কোনো ডিভিশন হয় না। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা আজকের আলোচনায় দেখলাম ম্যাট্রিক্স এডিশন, ম্যাট্রিক্স সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং যেটা ডিভিশন বলেছিলাম, যে ডিভিশন আমাদের অবশ্যই ম্যাট্রিক্সে ডিরেক্ট কোনো ডিভিশন হয় না, ওটা আমরা মাল্টিপ্লিকেশনকে ডিভিশন ওয়েতে রিপ্রেজেন্ট করে নিই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য